নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজ চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে, বাঙালির সবথেকে ফেভারিট খিচুড়ি। এটি যদি হয় বৃষ্টির দিনে তাহলে তো খুবই ভালো। তারপরে আসছে সামনে সরস্বতী পুজো। সরস্বতী পুজোয় তো সবাই তো মায়ের পুজোতে প্রসাদ তো ভোগ তো দেয় খিচুড়ি। তো এটাও ট্রাই করতে পারেন, কারণ পুরোটাই আছে নিরামিষ। ফ্যানটা অন করে দিলাম, তারপরে বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে যেতে তারপরে দিয়ে দিলাম সোনা মুগ ডাল। সোনা মুগ ডালটা লাল লাল করে ভেজে নিয়ে আমি জলে ভেজাতে দিলাম। আর অন্য সাইডে গোবিন্দভোগ চালটাও আমি ভেজাতে দিয়েছি ভালো করে ধুয়ে। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতে ফুলকপিটা দিয়ে দিলাম, সাথে হলুদ আর নুন দিয়ে। তারপরে অন্য একটা জায়গায়, যে জায়গাতে আমি খিচুড়িটা পুরোটা রেডি করব, তাতে গরম জল করতে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চালটা এবং আমি ওই বাটিতে ভিজিয়ে রাখা ডালটাও দিয়ে দিলাম, দুটো একসাথে। তারপরে হচ্ছে ফুলকপিটা ভেজে নিলাম, তুলে নিলাম। তারপরে দিলাম আলুটাও ভেজে নিলাম ভালো করে। আলুটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কুমড়োটা ভেজে নেওয়ার পরে একবার ওই হাঁড়িতে দেখে নিলাম যে ডালটা কতটা সিদ্ধ হয়েছে। তার মধ্যে ফার্স্টে দিয়ে দিলাম আলু, যেহেতু আলুটা শক্ত। দেন তারপরে আবার ফিরে আসলাম, তারপর কুমড়োটা ভাজলাম, তারপর শিম আর বিনসটাও ভেজে নিলাম। তারপরে তেল দিয়ে কড়াইতে সব কিছু ভেজে নিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে ছিল এলাচ, দারচিনি আর লবঙ্গ। তারপরে দিয়ে দিলাম গোটা জিরে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো আদাটা দেওয়ার পরে তারপরে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপরে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা। তারপর ভালো করে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা জোরেই থাকবে এবং লক্ষ্য রাখবেন যাতে মশলাটা ধরে না যায়। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে তেল বেরিয়ে আসবেন দেখবেন চারিদিক থেকে। তারপরে দিয়ে দেবেন লবণ স্বাদ মতো। তারপরে দিয়ে দেবেন হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি, সেই জন্য স্বাদ অনুযায়ী আমি গুঁড়ো লঙ্কাটাও দেবো। ঝালটা পরিমাণ মতো, যেমন ঝাল খান সেই রকমভাবেই ঝালটা দেবেন। তারপরে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করা, এবং আমি কালারটা আসার জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম। তো আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি তারপরে ভালো করে মশলাটাকে কষাচ্ছিলাম, যাতে আদার যে গন্ধটা আছে সেই গন্ধটা যাতে না থাকে। তারপরে দিয়ে দিলাম ফুলকপিটা। তারপরে একে একে সব কটা সবজিই আমি দিয়ে দিলাম। সব কটা সবজি দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করছি, মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম কড়াইশুঁটিটা আমি এখনই দিলাম, কারণ কড়াইশুঁটি সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, সেই জন্য কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপরে দিয়ে দিলাম চিনি, যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে তাই। তারপরে ওইদিকে দেখলাম চাল আর ডালটা ভালোভাবেই সিদ্ধ হচ্ছে। তো তার মধ্যেই আমি পুরোটা কষানো সবজিটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে খিচুড়িটা ধরে না যায়। খিচুড়িতে আপনারা ঘি দিতে পারেন বা না দিতে পারেন। আমি খিচুড়িতে ঘিটা স্কিপ করে গেছি। তারপর আমার খাবার জন্য পুরো রেডি। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কেমন হয়েছে বাড়িতে ট্রাই করবেন, আমাকে জানাবেন কমেন্ট করে। আর শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।